আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, সরকারের বিরুদ্ধে নই। আমরা সমস্ত ইসলামিক দল সহ সব প্রগতি মনা দলকে অনুরোধ করব, আমরা একটা একত্রীভূত বাংলাদেশ চাই। আমরা পরস্পরের সহ অবস্থান চাই এবং আমাদের ন্যায্য অধিকারকে স্বীকার করে সবাইকে আমাদের এই ন্যায্য আন্দোলনকে সমর্থন করার অনুরোধ করছি। দয়া করে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের দেশকে আমরা মায়ের মতো ভালোবাসি। এই মাতৃভূমিকে এবং আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশকে বিভক্তির হাত থেকে বাঁচান। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই ন্যায্য দাবিকে অন্য দৃষ্টিভঙ্গিতে বিচার না করে আমাদেরকে পাশে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। যে মানুষটি বলে যে কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, এমনকি কোনো সরকারও আমাদের শত্রু নয়, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নই। আমাদের আন্দোলন এই সমাজে অবহেলিত সংখ্যালঘুদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা এই রাষ্ট্রের কাছ থেকে বিশেষ কিছু বেশি কিছু চাই না, শুধু চাই আমাদের ন্যায্যতা, আমাদের সমতা এবং আমাদের মর্যাদা। সেই বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, যিনি গত 25শে অক্টোবর সনাতনীদের সম্মিলিত করে একটি বিরাট জনসভার আয়োজন করেছিল এবং যেই জনসভার পরে তাকে দেশবিরোধী তকমা লাগিয়ে দিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে বলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ প্রশাসন। এবং তারপরে শুধু তিনি নন, তার সঙ্গে সঙ্গে আরো 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। এবং তারপরে দেখা গেছে গত 22শে নভেম্বর চট্টগ্রামের রংপুরে লক্ষ লক্ষ সনাতনীদের ঐক্যবদ্ধ করে যে হুঙ্কার তিনি তুলেছিলেন, যে সনাতনীদের বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার ছিনিয়ে নিয়ে আনার যে আন্দোলনকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, তাতেই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস ভয় পেয়ে গেছিল। এবং তারপরেই 25শে নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে আমরা দেখেছি যে চট্টগ্রাম আদালতে যতবারই শুনানি হয়েছে না কেন, বারবার সরকার পক্ষ এবং এই জামাতিদের একটা অংশ বিরোধিতাই শুধু করেছে তাই নয়, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে কোনো আইনজীবী যেন আদালতে দাঁড়াতে না পারে বা সওয়াল জবাব করতে না পারে, তার জন্য তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি তাদের মৃত্যুর সঙ্গে লড়াই পর্যন্ত করতে হয়েছে। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যেই ভয় ঢুকিয়ে রেখেছিল যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে কেউ যেন আইনি লড়াই না লড়ে। এবং বারবার দেখেছি ডেটের পর ডেট গেছে, চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর জামিন হয়নি। কিন্তু প্রত্যেকেই বলতে শুরু করেছে, অন্য দেশে আওয়াজ উঠতে শুরু করেছে, বিশ্বের একাধিক দেশে আওয়াজ উঠতে চলেছে, কেন সনাতনী জোটের এই মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হচ্ছে না, কেন তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। কোনো জাতীয় পতাকার অবমাননা তিনি করেনি, তারপরেও তাকে মিথ্যে মামলায় কেন ফাঁসানো হয়েছে। একের পর এক চাপ বেড়েছে বাংলাদেশ সরকারের উপরে, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু কোনো চাপেই তখন গলেনি। বারবার প্রত্যেকে আঙ্গুল তুলেছে যে ভারত সরকার কি করছে, কিন্তু ভারত সরকার যে সেই সময় দাঁড়িয়ে ধৈর্যের পরীক্ষা দিয়েছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতের যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট একদম ঠিক ছিল, যে স্ট্যান্ড ভারত নিয়েছিল একদম ঠিক নিয়েছিল। কারণ প্রত্যেকে বলতেন যে শুধু দেখার আছে যে আমেরিকায় ট্রাম্প শপথ নেওয়ার পরে কি হয়। আমেরিকায় ট্রাম্প শপথ নেওয়ার পরেই যে বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর ওপরে একটা প্রেশার ক্রিয়েট হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না। চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর জামিন নিয়ে সরকারের ওপরে একটি প্রেশার বা চাপ সৃষ্টি হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না। সুতরাং আমরা সেদিকেই তাকিয়েছিলাম। হয়তো সেই দিনটা এসেই গেছে। আমেরিকা বাংলাদেশের ওপরে অনুদান বন্ধ করেছে,
বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা দিনের পর দিন 2017 সালের পর থেকে সেখানে বসবাস করেছে, সেই রোহিঙ্গাদের জন্য আমেরিকা থেকে অনুদান বারবার দেওয়া হতো। সেই অনুদান এই মুহূর্তে আমেরিকা বন্ধ রেখেছে। সুতরাং বাংলাদেশের পক্ষে সেই রোহিঙ্গাদের খাবার চালানো এখনো বিরাট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ভারতবর্ষ তাদের অনুদানে যে বন্ধ রাখছে না সেটাও কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। এবং খুব সদর্পণে সেখানে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। এই বর্তমান ইউনিশ সরকারের বিরুদ্ধেই আন্দোলন সেখানে শুরু হয়ে গেছে। এবং তার মধ্যেই এই চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর জামিনের আবেদন নিয়ে তার আইনজীবীরা যখন হাইকোর্টে অ্যাপিল করেছিল গত 31শে জানুয়ারি, আর আজকের ডেটে ঢাকার হাইকোর্ট বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনারা হলফনামা নিয়ে জমা দিন। সরকারের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত যে কেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জামিন দেওয়া যাবে না। যে নিম্ন আদালতে, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর মামলা দিনের পর দিনে পিছিয়ে গেছে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে আদালতে হাজির পর্যন্ত করা হয়নি, তাকে জেলে ঠিকঠাক খেতে দেওয়া হয়নি। তার হয়ে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে চট্টগ্রাম আদালতে, সেই ব্যবস্থা করা হয়েছিল জামাতিদের পক্ষ থেকে। আর সেখানে দাঁড়িয়েই ঢাকা হাইকোর্টে তার হয়ে মামলা লড়ছে অপূর্ব কুমার ভট্টাচার্য এবং প্রবীর রঞ্জন হালদার। তারা বিচারপতির সামনে সওয়াল জবাবের ভিত্তিতে এটা রাখতে সক্ষম হয়েছে যে কেন বাংলাদেশ সরকার বারবার এই চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে যাচ্ছে। তাই ঢাকা হাইকোর্টে বিচারপতি আতিয়ার রহমানের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারকে, বলতে পারেন রুল জারি করেছে বাংলাদেশ সরকারের উপরে। 14 দিন টাইম দিয়েছে। 14 দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে জানাতে হবে কেন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হচ্ছে না, কেন তারা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চাইছে না। সুতরাং এই যে মোহাম্মদ ইউনূস যে চাপে পড়ে গেছে এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তার কারণ বাংলাদেশে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে না কেন সে কিন্তু তাদের দ্বারা কোর্ট হ্যান্ডেল করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওখানে গণতন্ত্র ওইসব বুলি আওড়ে কোনো লাভ নেই। যে সরকার ক্ষমতায় এসেছে কোর্ট সেই সরকারের কথা মতোই চলেছে। কিন্তু এতদিন যখন নিম্ন আদালতে কিছুতেই জামিন পাচ্ছিল না চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, যেই ট্রাম্পের শপথ হয়ে গেল তারপরে দাঁড়িয়েই সেই যখন ডেটটা পড়ল ফেব্রুয়ারির প্রথমেই গতকালই, তখন সেই ডেটে দাঁড়িয়েই হঠাৎ করে ঢাকা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ সরকারের বিরুদ্ধেই রুল জারি করে দিল যে 14 দিনের মধ্যে আপনারা জানান চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর কেন জামিন হবে না। এটা যে মোহাম্মদ ইউনূস যে চাপ খাচ্ছে সেটা আপাতত সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। সুতরাং আর হয়তো বেশি দিন বাকি নেই, বড় জোর 14 থেকে 15 দিন। তার মধ্যে ঢাকা হাইকোর্টই দেখবেন চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করবে। কারণ যেভাবে চারিদিক দিয়ে প্রেসার এই বাংলাদেশের ওপরে আসতে শুরু করেছে, সুতরাং এই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে একাধিক জায়গায় যেভাবে আন্দোলন হয়েছে, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে তাই নিয়ে মিছিল বেরিয়েছে। পশ্চিমবঙ্গে মিছিল বেরিয়েছে একাধিক জায়গায় চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে। নিউ ইয়র্কে বেরিয়েছে, ব্রিটেনে বেরিয়েছে, প্রত্যেকটা জায়গায় মানববন্ধন করেছে। সেই সময় দাঁড়িয়েও বাংলাদেশের ওপর প্রেসার ক্রিয়েট হয়েছিল, কিন্তু যেহেতু বাইডেন ক্ষমতায় ছিল সুতরাং তারা মোহাম্মদ ইউনূস ধরাকে সরাজ্ঞান দেখছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু আর নেই। সুতরাং 15 থেকে ম্যাক্সিমাম 20 দিন চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর অন্তর্বর্তী জামিন যে হতে চলেছে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। ধন্যবাদ, নমস্কার।